দর্শক আবারও নির্বাচনের প্রচার প্রচারণীয় খবর জানাবো। সারা দেশের মতো ঠিক সাভারেও চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। ভোটারদের প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এ নিয়ে আরো জানাবেন দেওয়ান ইমন আছেন। ইমন, আপনারা সেখানে প্রার্থীদের কি অবস্থা দেখছেন, তারা কিভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে? জ্যোতি, ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের উলাইল এলাকায়। এখানেও দেখতে পাচ্ছি কিন্তু যে বিএনপি এবং অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে কিন্তু দেখছি যে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। এবং বিএনপির পক্ষ থেকে ভোটারদের যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, ফ্যামিলি কার্ড সহ অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা পাবেন তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে, সেই সুবিধাগুলো কিন্তু তারা ভোটারদের কাছে তুলে ধরছেন এবং ভোট প্রার্থনা করছেন। এই মুহূর্তে যে দেখতে পাচ্ছি যে স্বেচ্ছাসেবক দলে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই মহল্লায় কিন্তু ধানের শীষের পক্ষে কিন্তু তারা এই প্রচারণাটি চালাচ্ছেন এবং ব্যাপক সাড়া পাচ্ছেন বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আপনার সাথে একটু কথা বলতে চাই, কেমন সাড়া পাচ্ছেন এই যে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, জানাবেন আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সাভার আশুলিয়ার বিএনপির মনোনীত প্রার্থী গণমানুষের নেতা ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুর প্রচার প্রচারণায় আজকে আমরা সাভার পৌরসভা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে প্রচার প্রচারণায় আসছি। তো আমাদের প্রতিপক্ষ যারা এনসিপি তাদের আমরা মাঠে ঘাটে দেখছি না। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে তারা বলছেন যে তাদের যেই প্রচার প্রচারণা এটি নিয়ে তারা প্রার্থীদের দ্বারে দ্বারে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, প্রার্থীর হয়ে তারা কিন্তু ব্যাপক সাড়া পাচ্ছেন সেটি কিন্তু জানাচ্ছিলেন। তো এই ছিল আমার কাছে সাভার থেকে নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে সর্বশেষ জ্যোতি।